নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে শ্রাবণ 1432, ইংরেজির 10ই আগস্ট 2025, রবিবার, প্রতিপদ, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:14, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে তো একটাই অনুষ্ঠান, মহাপ্রভুর জীবনের কথা বলা। এর আগের রবিবার যে কথাগুলো বলেছিলাম সেইখান থেকে শুরু করব। সেই সূত্রটা আপনাদের একটু ধরিয়ে দিই। মহাপ্রভু তো এখন নীলাচলে, শরীর ক্রমশ খারাপ হচ্ছে এবং কৃষ্ণ ভজনা যাকে বলে, কৃষ্ণের নাম ছাড়া তার জীবনে আর কিছু নেই এবং তার যে বাস্তব জ্ঞান, বাহ্য জ্ঞান যাকে বলে, সেইটা অনেক সময়ই থাকে না, অনেক সময়ই লুপ্ত হয়ে যায়। তো এইরকম একটা অবস্থা মহাপ্রভুর। সকলেই তার ভক্ত যারা আছেন তারা সকলেই তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই নিয়ে জগদানন্দের অনেক গল্পের কথা আপনাদের বলেছি, সেই সমস্ত তো আর মনে করিয়ে দিতে চাই না। কিন্তু ভক্তেরা, বিশেষ করে তার যে একেবারে সঙ্গে সঙ্গে যিনি থাকতেন সেই গোবিন্দ, তিনি তো খুবই চিন্তিত, অন্যেরাও খুব চিন্তিত। তা মহাপ্রভু একদিন বললেন যে আমি যমেশ্বর টোটায় যাব, সেখানে গদাধর পণ্ডিত আছে, ব্রহ্মানন্দ ভারতী আছে, এদের সঙ্গে দেখা করতে হবে, আমাকে যেতে হবে। অনেকখানি রাস্তা, মহাপ্রভুর পক্ষে ওই রকম করে যাওয়াটা একটু মুশকিল। কিন্তু উনি শুনবেন না এবং খুব জেদি মানুষ ছিলেন তো। আর এখন এই যে একটু অন্যরকম হয়ে গেছেন, একটু মানসিকভাবে অন্যরকম হয়ে গেছেন, পরে জেদটা আরো বেড়ে গেছে। যাবো তো যাবো, বেরিয়ে পড়েছেন। তাকে বাধা দেবে কে? গোবিন্দ তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তা যেতে যেতে কোথা থেকে একটা গান শুনতে পাচ্ছেন। আসলে একজন দেবদাসী গীত গোবিন্দের পদ গান করে শোনাচ্ছে গুর্জর রাগে। তো মহাপ্রভু গীত গোবিন্দের পদ শুনেছেন, কৃষ্ণের কথা শুনেছেন, তিনি ছুটে সেখানে যাচ্ছেন আর গোবিন্দ পেছনে 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 ছুটে যাচ্ছেন। মহাপ্রভু সে দৌড়ে, মহাপ্রভু একেবারে সেই দেবদাসীর কাছে, কি সর্বনাশ, গোবিন্দ তাকে আটকাবার জন্য দৌড়চ্ছেন। এইরকম একটা অবস্থায় আপনাদের গতদিন শরণাগত অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছিলাম। আজকে সেইখান থেকে শুরু করি, কিন্তু তার আগে একটু গান শুনি। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM। তো যেটা বলছিলাম, মহাপ্রভু তো ছুটতে ছুটতে ওই গানের যে উৎস সেইটা সন্ধান করবার জন্য ছুটছেন। ওই যে দেবদাসী গানটি গাইছে, মহাপ্রভু তার কাছাকাছি চলে গেছেন, গিয়ে প্রায় তাকে আলিঙ্গন করতে চলেছেন। এইরকম একটা অবস্থায় গোবিন্দ ছুটে গিয়ে বাজ পাখির মতন তাকে জড়িয়ে ধরে টেনে নিয়ে বললেন, মহাপ্রভু কি করছেন? এটা একজন স্ত্রী গান গাইছে, স্ত্রীলোক। এই স্ত্রীলোক শব্দটা শুনে মহাপ্রভুর যেন এই যে ঘোরটা সেটা কেটে যাচ্ছে। বাস্তব জমিতে ফিরে আসছেন তিনি। স্ত্রীলোক, সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোকের সংসর্গ করা মহাপাপ। মহাপ্রভু তাই করতে যাচ্ছিলেন। বাহ্য জ্ঞান আস্তে আস্তে ফিরে এসেছে, ভাবের আবেশ খানিকটা শিথিল হয়েছে। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, তারপর ফিরে যাচ্ছেন। ফিরে যেতে যেতে গোবিন্দকে বলছেন যে, গোবিন্দ, আজ তুমি আমার জীবন রক্ষা করেছো গোবিন্দ।
স্ত্রী অঙ্গ স্পর্শ করলে আমার মৃত্যু হতো। তো সত্যি সত্যি এটা মহাপ্রভু বললেন গোবিন্দকে যে স্ত্রী অঙ্গ স্পর্শ করলে আমার মৃত্যু হতো। একজন আশ্রমিক সন্ন্যাসী তিনি যদি স্ত্রী অঙ্গ স্পর্শ করেন সেটা মৃত্যুর সমতুল্য। গোবিন্দকে বললেন যে গোবিন্দ, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তা গোবিন্দ বললেন, ছি 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 প্রভু, এইরকম কথা তুমি আর বলো না। আমি কে? আমার কতটুকু সাধ্য? স্বয়ং প্রভু জগন্নাথ তোমাকে রক্ষা করেছেন, আমি কোন ছাড়? তো মহাপ্রভু বললেন, না, তোমাকে আমি আরো বড় দায়িত্ব দিচ্ছি গোবিন্দ। তুমি সব সময় আমার কাছে কাছে থাকবে, আর আমাকে রক্ষা করবার জন্য যা যা কিছু করা দরকার সেই সমস্ত কিছু তুমি করবে। এই দায়িত্বটা তোমাকে আমি দিলাম। তো সেদিন মহাপ্রভুর আর ওই যেখানে যাবেন বলে ঠিক করেছিলেন যমেশ্বর টোটা, সেখানে যাওয়া হলো না। গোবিন্দ বললেন যে আপনি ঘরে চলুন, ঘরে চল বলে তাকে নিয়ে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে এলেন। এই পরের কি ঘটনা সেগুলো সমস্ত স্বরূপ এবং অন্য পার্ষদ যারা আছে তাদের শোনালেন। তো সকলেই খুব চিন্তিত, বুঝতেই পাচ্ছেন। এবং মহাপ্রভুকে কি করে নিরাপত্তা দেওয়া যায়, কি করে মহাপ্রভুকে যে কোনো রকমের বিপদ থেকে, ওর তো কোনো হিতাহিত জ্ঞান নেই, কখন কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই, সেখান থেকে কি করে তাকে রক্ষা করা যায়, এই নিয়ে সকলে ভাবনা চিন্তা করছে যে এরকম একটা ঘটনা ঘটে গেল। এটা কোথাও একটা অশুভ চিন্তা তাদের মনের মধ্যে কাজ করে যাচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন একটু গানের পর আবার মহাপ্রভুর কথা। আমি শুনছেন মহাপ্রভুর কথা। 1529-30 খ্রিস্টাব্দ থেকে মহাপ্রভুর অন্তরের যে দিব্য ভাব সেটা খুব প্রবলভাবে বেরিয়ে আসছে, তীব্রভাবে বেরিয়ে আসছে। এই যে ভাব তাকে আচ্ছন্ন করে ফেলছে, তাকে নিমগ্ন করে ফেলছে। কখনো তিনি কৃষ্ণের সঙ্গে মিলনের কথা ভাবছেন, একেবারে সত্যি সত্যি সমস্ত শরীর দিয়ে, সমস্ত মন দিয়ে তিনি অনুভব করছেন যে তিনি কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, আনন্দে উৎফুল্ল হয়ে উঠছেন। আবার যেন তাকে ছেড়ে চলে গেলেন কৃষ্ণ, তার যে কষ্ট, বিরহের যে কষ্ট, বিয়োগের যে কষ্ট, তার যে বেদনা, সেটা এবারে অস্থির হয়ে উঠেছেন, ছটফট করছেন। তার যারা সঙ্গী সাথী আছেন তারা সবসময় সেটা দেখতেন। তারা যে খুব ভালো বুঝতে পারতেন এমনটা হয়তো নয়, পুরোটা কি আর বুঝতে পারতেন তা তো সম্ভব নয়, কিন্তু এটা তারা দেখতেন, নিজের চোখে দেখতেন। কি ভাগ্য তাদের। তো অনুরাগের চরম পরিণতি যখন ঘটতো তখন এইরকম সব অবস্থা হতো। বাংলার কবি বাসু ঘোষ তো কয়েক মাসের জন্য সেখানে যেতেন। তিনি তার মধ্যেই মহাপ্রভুর এই ভাববৈচিত্র্য দেখেছেন এবং তাই নিয়ে লিখেছেন। কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। স্বরূপেরে করে ধরি, বলে কাঁদে হরি গৌর হরি, বিহনে আমার শ্যাম রায়, বিফলে বঞ্চিনু নিশি, অতমিল ভেল শশী, এ পরাণ ফাটি মধু যায়। তো স্বরূপকে হাত ধরে মহাপ্রভু বলছেন, কাঁদছেন যে আমার বিহনে শ্যামরায়কে আমি পাচ্ছি না, আমার সমস্ত রাত্রি কেটে গেল, চন্দ্র অস্ত গেল, আমার এই প্রাণ ফেটে যাচ্ছে। এইরকম করে কাঁদছেন। এটা বাসু ঘোষ কবিতায় লিখেছেন, কিন্তু এইরকম করে মহাপ্রভু কাঁদছেন। এই যে কৃষ্ণ প্রেমের যে ক্রিয়া প্রতিক্রিয়া, এই যে পরিণতি, সেটা বোঝা খুব কঠিন। তো সহজে আমি আপনি বা সাধারণ মানুষ বা যারা সাধারণ ভক্ত তারাও ওই রকম করে বুঝতে পারবেন না। মহাপ্রভু নিজের অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন, সেই সূত্র ধরেই আমরা জেনেছি কিরকম হয় এই যে কৃষ্ণ বিরহ। এই কৃষ্ণ বিরহে কি রকমটা হয়।
বলছেন বাহ্যে বিষ ও জ্বালা হয়, ভিতরে অমৃতময় কৃষ্ণ প্রেমের অদ্ভুত চরিত। মানে বাইরেটা যেন বিষের মতন জ্বলছে আর ভেতরটা অমৃতময় হয়ে আছে। এইটা হলো কৃষ্ণ প্রেমের চরিত। যে কোনো প্রগাঢ় প্রেম, সত্যিকারের প্রেম, সেই প্রেমে বাইরের দিক থেকে কত কষ্ট ভেবে দেখুন। তাকে পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না, তার স্পর্শ পাচ্ছি না, তার সঙ্গ পাচ্ছি না, তার জন্য কষ্ট। কিন্তু এই যে আমি তাকে ভালোবাসি, এই যে ভালোবাসাটা আমার ভেতরে জন্মেছে, সেই ভালোবাসাটা পল্লবিত হয়ে উঠেছে, সেই ভালোবাসার জন্য একটা আনন্দ, অমৃতের মতন আনন্দ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শরণাগত মহাপ্রভুর কথা। গানের পর ফিরে আসছি আরো কথা বলবার জন্য। বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। তো রায় রামানন্দ, স্বরূপ, এইরকম যারা ছিলেন, যে মহাপ্রভুর খুব কাছাকাছি থাকেন, খুব ঘনিষ্ঠতম মানুষ, এবং খুব মানে এমনি যে কোনো মানুষের মতন নয়, তাদের যে চেতনা, তাদের যে বোধ, তাদের যে মনন, সেইগুলো খুব উন্নত। মহাপ্রভুর মতো নিশ্চয়ই নয়, কিন্তু খুব উন্নত। তো তারা খুব কাছ থেকে মহাপ্রভুকে দেখছেন। তো দেখে তারা যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে কৃষ্ণ এবং রাধার ঘনীভূত যুগল রূপেই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব জগতে আবির্ভূত হয়েছেন। অর্থাৎ একই দেহে রাধা কৃষ্ণ। রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। যার বাইরের দিকটা রাধা ভাবদ্যুতি, আর স্বরূপে যিনি কৃষ্ণ। তার মানেটা কি? কৃষ্ণের মনে হলো আমি রাধাকে ভালোবাসি, রাধা আমাকে ভালোবাসে। সেই ভালোবাসা ভক্তির মতন ভালোবাসা। তো এই ভালোবাসাটা কিরকম সেটা তো আমি বুঝতে পারছি না। আমি তাকে ভালোবাসি, এটা কেমন করে ভালোবাসি, কি হচ্ছে না হচ্ছে মনের মধ্যে, সেইটা আমি অনুভব করতে পারি। কিন্তু যে আমাকে ভালোবাসে তার মনের মধ্যে কি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। সেইটা আমি কেমন করে বুঝবো? সেইটা বোঝবার জন্য আমার খুব আগ্রহ, খুব আকাঙ্ক্ষা হলো। তখন কৃষ্ণ অবতীর্ণ হলেন একই দেহে রাধা কৃষ্ণ হয়ে। অর্থাৎ রাধা রূপে তিনি কৃষ্ণের ভজনা করছেন, কৃষ্ণকে ভালোবাসছেন, এবং সেই ভালোবাসা তিনি অনুভব করছেন যে আচ্ছা, রাধার ভালোবাসাটা তাহলে এই রকম, কৃষ্ণের ভালোবাসাটা তাহলে এই রকম। একই সঙ্গে তিনি দুজনের ভালোবাসাকে অনুভব করছেন। অনুভব করবার জন্য তিনি এই কৃষ্ণ শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। তো এইরকম অবস্থায় মিলনের আনন্দের মধ্যেও প্রেম বৈচিত্র্যে বেদনাও জাগ্রত হয়। মহাপ্রভুর যারা নিত্য সঙ্গী ছিলেন, তার মধ্যে মহাপ্রভুর মধ্যে এইরকম সব বিশিষ্টতা অনুভব করতে পারছেন। কিন্তু এগুলো ঠিক করে বুঝতে পারা তো খুব কঠিন। এগুলো ঠিক করে অনুভব করা, তার বিচার করা, তার মূল্যায়ন করা, সেইটা তো খুব কঠিন। আপনাদের আমি রঘুনাথ দাসের কথা বলেছিলাম। রঘুনাথ দাস সব সময় মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতেন, তার সেবা করতেন। মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন, তাকে পছন্দ করতেন। তো তিনি মহাপ্রভুর ভেতরে যে প্রেম বৈচিত্র্য প্রকাশিত হচ্ছে, তার যে বিকাশ, সেইটা নিজে লিখে গেছেন। তিনি মহাপ্রভুর জীবনে যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছে সেইগুলো তার মর্ম উদ্ধার করে তার গৌরাঙ্গ স্তব গ্রন্থে সেসব কথা বলেছেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অন্য যারা ভক্ত ছিলেন এবং পদ রচনা করেছেন, তাদের পদের মধ্যে কিন্তু মহাপ্রভুর এই যে পর্বটা, এই যে অসম্ভব, আমি যাকে বলবো যে সত্য গভীরতর অর্থে, আধ্যাত্মিক অর্থের পাগলামি, সেইটা তাদের লেখার মধ্যে খুব বেশি নেই। তার কারণ তারা দেখেনও নি খুব বেশি। তারা ওই রথযাত্রার সময় দল বেঁধে আসতেন, নীলাচলে কিছুদিন থাকতেন, তারপর চলে যেতেন।
তাদের সঙ্গে মহাপ্রভুর তো ওই রকমের সংযোগ হয়নি যে তারা সবসময় দেখছেন তাকে, মহাপ্রভুর যে ধরন, তার যে প্রকাশ, তার তীব্র আবেগের, তীব্র ভালোবাসার, তীব্র পূজার যে প্রকাশ, সেই প্রকাশটা তারা দেখতে পাচ্ছেন। কিন্তু রঘুনাথ দাসের লেখায় তার খানিক খানিক পাওয়া যায়। মানে এইটা যিনি দেখেছেন, প্রত্যক্ষদর্শী, তিনিই তো এইটা ঠিক ঠিক করে বলতে পারবেন। আর অনুমান করে যদি বলতে হয়, তার মধ্যে নিজের মনের কথা মিশে যায়, নিজের কল্পনা মিশে যায়, নিজের অনুমান মিশে যায়, মিশে গিয়ে সেটা ঠিক ঠিক থাকে না, খানিকটা অশুদ্ধ হয়ে যায়, খানিকটা বিকৃত হয়ে যায়। কৃষ্ণদাস কবিরাজ, যাকে অন্যতম শ্রেষ্ঠ চৈতন্য ভক্ত বলা যায় এবং যার লেখা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কাব্য, সেটা মহাপ্রভুর শ্রেষ্ঠ জীবনী কাব্য। শ্রেষ্ঠ জীবনী কাব্য এই কারণে যে এখানে কেবলমাত্র মহাপ্রভুর জীবন কথা বলা হয়নি, সেই সঙ্গে সঙ্গে মহাপ্রভুর যে দর্শন, সেই দর্শন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কিন্তু গৌড়ীয় দর্শনের একটি গ্রন্থ। তো যাই হোক, সেই কৃষ্ণদাস কবিরাজও এই নিয়ে তিনি খুব একটা কোনো কথা টথা বলেননি, যে মহাপ্রভুর এই যে ভাব, এই ভাব নিয়ে কোনো কথা বলেননি। তিনি স্বরূপের কর্চা পড়ে এবং রঘুনাথ দাস, সনাতন গোস্বামী এদের মুখে শুনে মহাপ্রভুর যে গম্ভীরা লীলা তার কথা বলেছেন, যে প্রভুর বিরহোন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। এই বুঝতে পারা খুব মুশকিল। এবং তিনি বলছেন যে কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, হেন চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, হয় তার দাসানুদাস সঙ্গ। অর্থাৎ এমনি লোক এইগুলো বুঝতে পারবে না। আপনারা, মানে আমার বলতে বলতে মনে পড়ে গেল একটা কথা, সেইটা আমি বলে ফেলি আপনাদের। সেটা হচ্ছে, রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রথম যখন গিরিশচন্দ্র দেখেন তার সমাধিস্থ অবস্থায়, তার সমাধি হয়েছে সেই রকম অবস্থায়, গিরিশচন্দ্র ঘোষ যখন প্রথম দেখেন, তখন বলেন যে ন্যাকামি হচ্ছে সমস্ত, না মাতাল নাকি, লোকটা মদফদ খেয়ে এসছে নাকি, এরম। অর্থাৎ বাইরের থেকে আমি যদি দেখি তাহলে কিন্তু ঠিক ঠিক করে বুঝতে পারবো না। মহাপ্রভুকে যদি দেখতে হয় তাহলে ওই গভীরভাবে দেখতে হবে, খুব নিকট থেকে দেখতে হবে। সেইটা বাংলার পার্শ্বদেরা ওই রকম করে দেখেননি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। ফিরে আসছি গানের পর। আর মহাপ্রভুর কথা, মহাপ্রভুর জীবনের শেষ কটি বছরের কথা বলছি আমরা, এবং জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময়টাই তিনি ওই প্রেম সমুদ্রের মধ্যে যেন ডুবে থাকতেন। সাধারণত ভাবের প্রভাবে উজ্জীবিত হয়ে উঠলে প্রেমের এই যে পরাকাষ্ঠা, তাতে হৃদয় অনুরাগ বিকশিত হয় এবং তার যে উৎকর্ষতা, সেটা মহাভাব জেগে ওঠে। মহাপ্রভুর মাঝে মাঝে এই মহাভাব হতো, এই মহাভাব হতো, এবং সেই মহাভাবের মধ্যে দিয়ে তিনি যে প্রেমের যে অমৃতময় রস, সেইটা আস্বাদন করতে পারতেন, এবং তখন তার কিরকম শরীর কিরকম একটা হয়ে যেত। এই মহাভাবের কথা বলি আপনাদের, একটা দুটো কথায় খুব সহজ করে বলবার চেষ্টা করি আমি যতটুকু বুঝি। প্রথম যেটা বলবার সেটা হচ্ছে রূঢ় ভাব। সেই ভাব সত্যগুণ জাতীয় আচরণে আবদ্ধ হয়ে পড়ে। মানে তোর চোখ দিয়ে জল পড়ছে, গায়ে কাঁটা দিয়ে উঠল, সমস্ত শরীর কাঁপছে থরথর থরথর করে, এইরকম সব দেখা দেয়। এটা একটা প্রথম অবস্থায় এইটা দেখা দেয়। যখন দ্বিতীয় ভাব আসে, তখন এই সমস্ত যে বিকার, অশ্রুপুলক কম্প, যেগুলোর কথা বললাম এই মাত্র, সেগুলো পার হয়ে যায়, এবং তখন একটা অদ্ভুত ব্যাপার সব তৈরি হয়। তাকে অধিরূঢ় ভাব বলা হয়। প্রথমটাকে বলা হয় রূঢ় ভাব, ওই অশ্রু কম্পন, পুলক ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয়টাকে বলা হয় অতিরূঢ় ভাব বা অধিরূঢ় ভাব। তাকে বৈষ্ণবরা বলেন মোদন।
মদনে একটা সাত্ত্বিক ভাব আসে এবং খুব আনন্দ হয়, হর্ষানুভূতি হয়। এই যে মহাভাব, এটা ওই হর্ষানুভূতি তৈরি করে মনের মধ্যে। এই যে মদন অবস্থা যেটাকে বৈষ্ণবরা বলছেন, সেই অবস্থায় ভক্ত এই দিব্য প্রেমের যে রসমাধুরী সেটা পান করতে করতে একেবারে মত্ত হয়ে মদনে রূপান্তরিত হতে থাকেন। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জীবন কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। এই যে মহাভাব যেটা মহাপ্রভুর মধ্যে জাগছে, তার কতকগুলো ধাপ আছে। সেই ধাপগুলোর কথা বলছিলাম, যে মদনে রূপান্তরিত হয় ভক্ত এই দিব্য প্রেমের রসমাধুরী পান করতে করতে। মদন অবস্থায় কখনো কখনো সাত্ত্বিক ভাবের বিকাশ প্রাপ্ত হয় এবং কখনো বিরহ দশায় আক্রান্ত হয়ে মোহন হয়ে ওঠে। এই বৃন্দাবনের যে গোপীরা অসহ্য দুঃখ কষ্ট সহ্য করলো কৃষ্ণ সুখ কামনা করে, তারপরে দিব্যোন্মাদ অবস্থায় গিয়ে পৌঁছত। তাই মাদনাক্ষ মহাভাবে মত্ততা থাকে। কৃষ্ণের সঙ্গে মিলনে যাবতীয় যে আনন্দ বৈচিত্র্য যা জন্মায়, তাই মহাভাবের মধ্যে দিয়ে প্রকাশ পায়। শ্রীরাধার মধ্যে যে ভাবগুলো প্রকাশ পেত, সেই ভাব চৈতন্যদেবের মধ্যেও প্রকাশ পাচ্ছে। চৈতন্যদেব রাধা ভাবে একেবারে মগ্ন হয়ে আছেন, তিনি রাধা হয়ে গেছেন। এবং এই চৈতন্যদেব এই যে রাধা ভাব, এই যে দিব্য ভাব, তাতে একেবারে আচ্ছন্ন হয়ে থেকে তিনি কৃষ্ণকে পাবার জন্য আকাঙ্ক্ষা করছেন, কৃষ্ণকে পাওয়ার জন্য পাগলের মতন করছেন। এইভাবে তিনি প্রেম মাধুর্যের যে রস, সেই রস আস্বাদন করতেন। এই কৃষ্ণপ্রেম রস, শ্রীরাধার মহাভাব অবলম্বনে কৃষ্ণপ্রেম রস আস্বাদন, এইটাকে মাথায় রেখে মহাপ্রভু যে গৌড়ীয় বৈষ্ণব ভাব, সেইটার কথা বলেছেন। মহাপ্রভু প্রেম সুখ উপভোগ করতে করতে যখন এই মিলনের অবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তেন, তখন এই বিচ্ছেদের কারণে ভেতরে খুব কষ্ট হতো। মনের ভেতরটা যেন বিষের জ্বালা অনুভব করতেন। এবং সেই অবস্থা যখন ক্রমশ বাড়ছে, তখন তিনি রাধার মতো, সেটাকে বলে অধিরূঢ় ভাবদশা, তার মধ্যে পড়ে যেতেন। সেটা কিরকম আমি পদ্যে বলি আপনাদের। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মহাপ্রভু রহে রাত্রি দিনে। উদ্ধব দর্শনে জয়ছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ। মানে উদ্ধবকে দেখে, কৃষ্ণের কাছ থেকে উদ্ধব এসেছেন, উদ্ধবকে দেখে রাধার মনে যা যা হয়েছে, তার প্রকাশ যে যেভাবে ঘটেছে, মহাপ্রভুর মধ্যেও সেই রকম সব ভাবের প্রকাশ দেখা দিতে লাগলো। তো সেরকম মানে কি রকম করে ভাবের প্রকাশ ঘটছে। কৃষ্ণ বিরহে রাধা একেবারে উন্মাদ হয়ে উঠলে তার সমস্ত অঙ্গে নানান রকমের সমস্ত সাত্ত্বিক বিকার দেখা দিত। এই সাত্ত্বিক বিকারগুলো কি রকম বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে গানের পর। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রাধার কি হতো, কৃষ্ণকে ভালোবেসে রাধার কি হতো? রাধা কথা বলতে পারতেন না, চোখ দিয়ে দরদর করে জল বয়ে যেত, ক্ষণে ক্ষণে মূর্ছিত হয়ে পড়তেন, কখনো কখনো প্রলাপ বকতেন। তো একদিন উদ্ধব রাধার দর্শনে এসেছেন, তাকে আর তার কাছে যেতে হলো না, দূর থেকে দাঁড়িয়েই রাধার যে প্রলাপ উক্তি শুনতে পাচ্ছেন। সখী কাননে কোকিল ডাকছে, তুই ওকে ডাকতে নিষেধ কর। ওই যে কোকিলের ডাক, সেটা আমার কানে বজ্রের মতন আঘাত করছে।
এই যে আকাশের চাঁদ যে আলো দিচ্ছে, তুই তাকে ঢেকে দে। এই চাঁদের আলো আমার দেহে পড়ে মনে হচ্ছে আমার সমস্ত শরীরে আগুন লেগে গেছে। উদ্ধব দূর থেকে শুনছেন। এইটা হচ্ছে কৃষ্ণের কথা ভেবে, কৃষ্ণের বিরহে রাধার মনোভাব। যে কোকিলের ডাকও মনে হচ্ছে যে সহ্য করতে পারছি না, বজ্রপাতের মতো লাগছে। চাঁদের কিরণ গায়ে পড়লে মনে হচ্ছে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই রকম এটা মহাভাব, মাদনাক্ষ মহাভাবে আক্রান্ত হয়ে এই সমস্ত প্রলাপ বকছেন। তো চৈতন্যদেবের মনের ভেতরেও যখন নানান ভাবে বিকাশ হতো, তখন এইরকম সব, তার মধ্যেও মহাপ্রভুর এই ধরনের সমস্ত প্রলাপ যাকে বলে, সেই প্রলাপ বাক্য উচ্চারিত হতো। তো বলছিলাম মাদনাক্ষের কথা। মাদনাক্ষ দুটো রাস্তা দিয়ে বিস্তারিত হয়। একটা হতে পারে শরীরের যে অভিব্যক্তি, তার মধ্যে দিয়ে হতে পারে, তাকে বলে উদ্ঘূর্ণা। মানে চোখ দিয়ে জল পড়ছে, হাহাকার করে মাটিতে মাথা কুটছেন, অজ্ঞান হয়ে মূর্ছা যাচ্ছেন, এই রকম সব, এগুলোকে বলে উদ্ঘূর্ণা। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে বাচিক অভিব্যক্তির মধ্যে দিয়ে, তাকে বলে চিত্রজল্প। তবে প্রেমের উৎকর্ষতায় অনুরাগের উন্মেষ হলে আর সেটা নিয়মের বশীভূত থাকে না, সেটা আপন গতিতে এগিয়ে যায়। তখন যে শরীর কি করবে, বাক কি করবে, সেসব কিছুই বুঝতে পারা যায় না। এবং তখন প্রেম বৈচিত্র্যের সৃষ্টি হয়। মিলনের মধ্যেও কোথাও বিরহের ভাব অনুভব করা যায়। প্রেমিক যদি কাছেও থাকে, তাহলেও এক ধরনের বিরহের অনুভব মনের মধ্যে জাগে। এবং ভালোবাসার, অনুরাগের এই যে অদ্ভুত লীলা, যে সে আমার কাছে আছে কিন্তু পুরোটা কাছে নেই, পুরোটা আমি তাকে যেন পাচ্ছি না, কোথাও একটা বিরহ আছে। এই যে বোধটা, এই যে আনন্দ, যার মধ্যে বেদনা মিশে আছে, বিরহ মিশে আছে, সেইটা কৃষ্ণের খুব প্রিয়। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলছি, আরো বলবো গানের পর। মহাপ্রভুর কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা মহাপ্রভুর জীবনের কথা বলতে বলতে খানিকটা তত্ত্বের আলোচনায় চলে এসেছি, মহাভাবের কথা বলেছি। এবং আমরা বলেছি যে শ্রীরাধার যে ভাব ছিল, তার সঙ্গে মহাপ্রভুর ভাবকে মিলিয়ে দেখা যেতে পারে। তো এইরকম চলছে। একদিন রাত তখন বেশ গভীর। মহাপ্রভু শয্যায় শুয়ে আছেন, দিব্যভাবে আবিষ্ট হয়ে। চোখে ঘুম নেই। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় স্বপ্নের ঘোরে দেখছেন যে তিনি বৃন্দাবনের রাসস্থলীতে মঞ্জরী রূপে দাঁড়িয়ে থেকে রাধাকৃষ্ণের রাসলীলা দেখছেন। সামনেই কৃষ্ণ। কৃষ্ণকে দেখে তিনি ভাবছেন কি অপূর্ব মূর্তি, রূপের ছটা যেন চারদিকে ছড়িয়ে পড়েছে। পরনে পীতবাস, গলায় বনমালা, মুখে মুরলী, ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছেন। কেমন করে তাকিয়ে রয়েছেন তার সখীদের দিকে, গোপীদের দিকে। সেই 2 চোখ থেকে যেন প্রেমের অমৃত ঝরে ঝরে পড়ছে। মুখে স্মিত হাসি, যেন মদন মোহনকেও হার মানায়। মহাপ্রভু দেখছেন তন্দ্রার ঘোরে যে শ্রীরাধাকে পাশে নিয়ে তিনি বাঁশি বাজাতে বাজাতে নৃত্য শুরু করলেন। তাই গোপীরা, সখীরা তাকে চারপাশ থেকে মণ্ডলা আকারে ঘিরে রয়েছেন এবং ওই যে বাঁশিটা বাজানো হচ্ছে, তার তালে তালে খুব ধীর লয়ে নৃত্য করছেন। চন্দ্রাবলীও সেখানে নাচছেন, তবে পাছে কৃষ্ণের পায়ে তার পা লেগে যায় সেই জন্য সতর্ক হয়ে আছেন। এটা মহাপ্রভু দেখছেন। দেখতে 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 তার সমস্ত
শরীর রোমাঞ্চিত হয়ে উঠছে, তন্দ্রার মধ্যে দেখছেন, কিন্তু আর আপন মনেই বলছেন, আমি আমি কৃষ্ণকে বৃন্দাবনে পেলাম, আমি কৃষ্ণকে বৃন্দাবনে পেলাম, বৃন্দাবনে কৃষ্ণকে পেলাম গো, কৃষ্ণ দর্শন করলাম আমি। আর ঘুম এলো না সারা রাত। আবার কখন দর্শন হবে, কখন দর্শন হবে, সত্য দর্শন হবে, স্বপ্নের মধ্যে দর্শন নয়, এই ভাবতে 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 সমস্ত রাত পার হয়ে গেল। ভোরবেলা, উষাকাল, জগন্নাথ দেবের মন্দির থেকে পানি শঙ্খধ্বনি ভেসে এলো, কিন্তু মহাপ্রভু শয্যা ত্যাগ করলেন না, তিনি শুয়ে আছেন। কি হলো? গোবিন্দর মনে প্রথম সংশয় জাগলো, এরকমটা তো হয় না কখনো। মহাপ্রভু উষাকালে জগন্নাথ দেবের মন্দির থেকে আহ্বান শোনা যাচ্ছে, তিনি উঠে বসলেন না, এটা তো কখনো হয় না। এসব ক্ষেত্রে কি হয়? শরীরটা ভালো যাচ্ছে না, তার উপর উঠলেন না, বুকের মধ্যে ধকপক 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 করছে, তো কি দেখবো, গিয়ে কি দেখবো, এরকম অভ্যাসচ্যুতি তো হয় না কখনো। তো কাছে গিয়ে ডাকলেন, প্রভু প্রভু। হ্যাঁ, মহাপ্রভু উঠে বসলেন, কিন্তু তখনও পর্যন্ত শয্যা ত্যাগ করলেন না। তো গোবিন্দ দেখেই বুঝতে পারলেন যে তার দেহে, সমস্ত দেহে ওই যাকে বলে ঘুম জড়িয়ে রয়েছে, হয়তো সারা রাত ঘুম হয়নি। তো গোবিন্দ খুব ভালো করে দেখলেন যে খুব ক্লান্ত লাগছে মহাপ্রভুকে, খুব ক্লান্ত লাগছে। তো মহাপ্রভু হঠাৎ তাকে প্রশ্ন করলেন, আচ্ছা গোবিন্দ, আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান, মহাপ্রভুর কথা, গানের পর শেষ পর্যায়ে আজকের মতো শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভু সারা রাত ধরে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন তাকে ঘুমোতে দেয়নি, তার সমস্ত শরীরে ক্লান্তির, রাত্রি জাগরণের ছাপ সুস্পষ্ট। মহাপ্রভু এই রাসস্থলীর যে দৃশ্য, সেইটা দেখে এই স্মৃতির বিভাবে একেবারে বিভোর হয়েছিলেন। তার মন খুব ছটফট করছে, আবার কখন দর্শন করতে পারবো, আবার কখন কৃষ্ণকে দর্শন করতে পারবো, তাকে রাসলীলা করতে দেখতে পাবো, কখন কখন। তো যাই হোক, ভোর হয়ে গেছে, জগন্নাথ দেবের মন্দির থেকে আহ্বান শোনা যাচ্ছে, পানি শঙ্খনাদ শোনা যাচ্ছে। তো এই আবেশ নিয়েই তিনি শয্যা ত্যাগ করলেন, যন্ত্রের মতো নিত্যকর্ম যা কিছু করবার সম্পন্ন করে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য ওই মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে যেরকম রোজ করেন, গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে ঈশ্বর দর্শন করছেন। তো সেদিন কি একটা পার্বণ ছিল, মন্দিরের ভেতরে, নাট মন্দিরে, গর্ভগৃহে অসংখ্য মানুষ, তারা সকলে জগন্নাথ দেবকে দেখতে এসেছেন। তাদের মধ্যে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করছেন মহাপ্রভু। সামনে দিয়ে লোক চলে যাচ্ছে, সামনে কেউ হয়তো উঁচু করে তাকাচ্ছে, মহাপ্রভুর দর্শন বিঘ্নিত হচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছেন না। আর তাছাড়া তখনও পর্যন্ত মন্দিরের ভেতরে অন্ধকার, অল্প প্রদীপের আলো, ভালো করে দেখতে না পেরে ভেতরে 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 উতলা হয়ে উঠছেন তিনি। হঠাৎ হঠাৎ তার মধ্যে যেন সমস্ত চোখ জ্বলে উঠল, সমস্ত শরীর কম্পিত হতে লাগলো। তিনি যেন বিগ্রহ দর্শন করছেন, সত্যি সত্যি সামনে কোনো বাধা নেই, কেউ এসে সামনে দাঁড়াচ্ছে না, কেউ এসে তার চোখকে আড়াল করে দিচ্ছে না। তার চোখে, মুখে, সমস্ত শরীরে তৃপ্তির আভাস ফুটে উঠেছে। তার মনে পড়ে যাচ্ছে গত রাতে স্বপ্নে দেখা শ্রীকৃষ্ণের রূপ, শ্রীকৃষ্ণের রাসলীলা। তাকিয়ে আছেন, শ্রীকৃষ্ণ সামনে রয়েছেন। সুখের আতিশয্যে নিজের যে আত্মস্মৃতি বিলুপ্ত হয়ে গেল, তিনি সামনে তিন বিগ্রহের মধ্যে বলরাম সুভদ্রাকে দেখতে পাচ্ছেন না,
দেখছেন বেদির ওপরে রয়েছেন শুধু কৃষ্ণ, কৃষ্ণ, শ্যামসুন্দর কৃষ্ণ। মনে হচ্ছে বৃন্দাবনের কুণ্ডের ধারে সখীদের পাশে থেকে তিনি যেন রাধা কৃষ্ণের যুগল নৃত্য রাস দর্শন দেখছেন। গতকাল রাত্রে যেটা দেখেছিলেন এখন সেইটা দেখছেন মন্দিরের মধ্যে দাঁড়িয়ে। আজ এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো সৌমিত্র বসুর বিদায়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 24শে শ্রাবণ 1432, ইংরেজির 10ই আগস্ট 2025, রবিবার, প্রতিপদ, কৃষ্ণপক্ষ। সূর্যোদয়ের সময় ভোর 5:14, সূর্যাস্তের সময় সন্ধে 6:12। নক্ষত্র ধনিষ্ঠা। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে তো একটাই অনুষ্ঠান, মহাপ্রভুর জীবনের কথা বলা। এর আগের রবিবার যে কথাগুলো বলেছিলাম সেইখান থেকে শুরু করব। সেই সূত্রটা আপনাদের একটু ধরিয়ে দিই। মহাপ্রভু তো এখন নীলাচলে, শরীর ক্রমশ খারাপ হচ্ছে এবং কৃষ্ণ ভজনা যাকে বলে, কৃষ্ণের নাম ছাড়া তার জীবনে আর কিছু নেই এবং তার যে বাস্তব জ্ঞান, বাহ্য জ্ঞান যাকে বলে, সেইটা অনেক সময়ই থাকে না, অনেক সময়ই লুপ্ত হয়ে যায়। তো এইরকম একটা অবস্থা মহাপ্রভুর। সকলেই তার ভক্ত যারা আছেন তারা সকলেই তাকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাই নিয়ে জগদানন্দের অনেক গল্পের কথা আপনাদের বলেছি, সেই সমস্ত তো আর মনে করিয়ে দিতে চাই না। কিন্তু ভক্তেরা, বিশেষ করে তার যে একেবারে সঙ্গে সঙ্গে যিনি থাকতেন সেই গোবিন্দ, তিনি তো খুবই চিন্তিত, অন্যেরাও খুব চিন্তিত। তা মহাপ্রভু একদিন বললেন যে আমি যমেশ্বর টোটায় যাব, সেখানে গদাধর পণ্ডিত আছে, ব্রহ্মানন্দ ভারতী আছে, এদের সঙ্গে দেখা করতে হবে, আমাকে যেতে হবে। অনেকখানি রাস্তা, মহাপ্রভুর পক্ষে ওই রকম করে যাওয়াটা একটু মুশকিল। কিন্তু উনি শুনবেন না এবং খুব জেদি মানুষ ছিলেন তো। আর এখন এই যে একটু অন্যরকম হয়ে গেছেন, একটু মানসিকভাবে অন্যরকম হয়ে গেছেন বলে জেদটা আরো বেড়ে গেছে। যাবো তো যাবো, বেরিয়ে পড়েছেন। তাকে বাধা দেবে কে? গোবিন্দ তার সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তা যেতে যেতে কোথা থেকে একটা গান শুনতে পাচ্ছেন। আসলে একজন দেবদাসী গীত গোবিন্দের পদ গান করে শোনাচ্ছে গুর্জর রাগে। তো মহাপ্রভু গীত গোবিন্দের পদ শুনেছেন, কৃষ্ণের কথা শুনেছেন, তিনি ছুটে সেখানে যাচ্ছেন আর গোবিন্দ পেছনে 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 ছুটে যাচ্ছেন। মহাপ্রভু সে দৌড়ে, মহাপ্রভু একেবারে সেই দেবদাসীর কাছে, কি সর্বনাশ, গোবিন্দ তাকে আটকাবার জন্য দৌড়চ্ছেন। এইরকম একটা অবস্থায় আপনাদের গতদিন শরণাগত অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছিলাম। আজকে সেইখান থেকে শুরু করি, কিন্তু তার আগে একটু গান শুনি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ। তো যেটা বলছিলাম, মহাপ্রভু তো ছুটতে ছুটতে ওই গানের যে উৎস সেইটা সন্ধান করবার জন্য ছুটছেন। ওই যে দেবদাসী গানটি গাইছে, মহাপ্রভু তার কাছাকাছি চলে গেছেন, গিয়ে প্রায় তাকে আলিঙ্গন করতে চলেছেন। এইরকম একটা অবস্থায় গোবিন্দ ছুটে গিয়ে বাজ পাখির মতন তাকে জড়িয়ে ধরে টেনে নিয়ে বললেন, মহাপ্রভু কি করছেন?
কি করছেন? এটা একজন স্ত্রী গান গাইছে, স্ত্রীলোক।